মুন্সিগঞ্জের ইসামতি নদীর তীরের জনপদ সিরাজদি খান উপজেলার চিত্রকোটের গোয়ালখালী। অবশেষে রাজধানীর কাছের এই জনপদকেই বেছে নেওয়া হয়েছে ভ্যাকসিন প্ল্যান্টের জন্য। 16 আগস্ট এলাকাটি পরিদর্শন করে তা চূড়ান্ত করেছেন স্বাস্থ্য উপদেষ্টা। ভ্যাকসিন উৎপাদনের পর তা ফ্রিজিং করে সারা দেশে সরবরাহ করা হবে। সহজ যাতায়াত ও রাজধানীর কাছাকাছি হওয়ায় এই এলাকা নির্ধারণ করা হয়। চট্টগ্রামে প্রক্রিয়াধীন অ্যান্টিভেনম প্ল্যান্টও এখানে স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে। সব মিলিয়ে পূর্ণ সক্ষমতা অর্জনে আরও 2.5 থেকে 3 বছর সময় লাগবে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা। সেই মেশিনারিজগুলো আমরা চেষ্টা করব যত দ্রুত আনা যায়। তবে যেটা বলা হচ্ছে, কারণ এগুলো একদিকে পাশ হইতে হবে, নানা সিস্টেম তো আছে, প্রায় 6 মাসের মতন লেগে যাবে। প্রকল্পটি ঘিরে এলাকাটিতে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। এতে স্থানীয়রা খুশি। এই প্রকল্পকে অগ্রাধিকার দিচ্ছে বিসিক। আমাদের মুন্সিগঞ্জ জেলাতে যদি একটা কারখানা তৈরি হয় তাহলে আমাদের জনগণের খুব সুবিধা হবে। দেশের উপকার হবে, মানুষের উপকার হবে, কর্মসংস্থান হবে। হ্যাঁ, এগুলো তো মানুষের উপকারের জন্যই করা হইতেছে। দেশের প্রথম ভ্যাকসিন প্ল্যান্ট আমাদের এখানে স্থাপিত হবে। আমরা তাদেরকে মধ্যে 40 একর জমি বরাদ্দ দিয়েছি এবং তারা খুব শীঘ্রই তাদের নির্মাণ কাজ এখানে শুরু করবে। তাই ডিবিডি অনুমোদন পর্যায়ে আছে। অনুমোদন হলেই তারা এখানে তারা কাজ শুরু করবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 3,124 কোটি টাকা। মানিকগঞ্জের পর গোপালগঞ্জ ঘুরে অবশেষে দেশের প্রথম ভ্যাকসিন প্ল্যান্ট হতে যাচ্ছে মুন্সিগঞ্জের এখানে। ওষুধের পাশাপাশি এখানে তৈরি হবে অ্যান্টিভেনম। তাই বিসিক কেমিক্যাল পার্কের 40 একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জের গোয়ালখালী থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।